এ বুঝু না না। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন বাজে 6:30। তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি, আমাদের বাবু ঘুম থেকে উঠে পড়েছে। তো একটু কান্নাকাটি করছে, মুখটুকু দেখেছে একটু বিরক্তি বিরক্তি ভাব দেখাচ্ছে। তো তার ভালো লাগছে না, মাও তার নেই এখন, মানে বাইরে চলে গেছে। তো তার জন্য একটু উসকুস উসকুস করছে। হ্যাঁ বুঝো বুঝো, হাই হাই বলে দাও, হাই। আর কাল রাতে মানে ভালোই বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, বজ্র পড়েছে। তো একে নিয়ে মানে রিস্ক হয়ে গেছিলো, কেননা বাচ্চা সে। আমাদেরও কি হয় সাধারণত বজ্র বাচ্চা পড়লে একটু ভয় করে। তো তার মধ্যে বাচ্চা আছে, তার একটু বেশি ভয় করেছে। তারপরে ইলেকট্রিক ছিল না, তার জন্য আরও একটু বেশি ভয় ছিল আমাদের। না 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 না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো সেই জন্যই বেশি ভয় ছিল। তারপরে হচ্ছে পুরো ঘরে নোংরা টোংরা পড়ে পুরো শেষ করে দিয়েছিল। আবার রাতে এসে বিছানা এসব ঝেড়ে ঝেড়ে শুয়েছি। তো এখন পর্যন্ত কি রোদ বেরিয়েছে, হালকা বাতাসও বইছে। তো তার মধ্যে শুনছি আবারও বৃষ্টি ঝড় টড় হবে শুনলাম। তো এই হবে। তারপরে হচ্ছে আজকে আমাদের প্রিন্সের দাদু ঠাম্মা আসছে লাট থেকে, মানে লাট বলতে দক্ষিণ 24 পরগনা। তো সেখান থেকে আজকে আসবে, কিছুক্ষণ আগে উঠে পড়েছে ওরা। তো আস্তে আস্তে প্রায় এদিক ওদিক করে 10টা মতো বেজে যাবে। তারপরে আবার আমাদের প্রিন্স দাদু ঠাম্মার আদর পাবে, ভালোবাসা পাবে। অনেক দিন ধরে পাইনি, তার জন্য খুবই দুঃখী উনি। বললে আমি খুব দুঃখী। প্রায় 10-12 দিন হয়ে গেছে প্রিন্স তার দাদু ঠাম্মার আদর পায়নি। তো আবার আসলে আবার আদর পাবে, যেরকম পেতো সেরকমভাবে পাবে, এদিক ওদিক ঘুরতে যাবে। তো এখন তার দাদু ঠাম্মা নেই, এখন ঘুরতেও যেতে পারে না। যেটুকু পারি এদিক ওদিক, মানে এদিক ওদিক বলতে বাইরের দিকে নিয়ে যাই, আর তো কোথাও নিয়ে যেতে পারি না। আর মা আরও থাকলে কি হয়, বাচ্চাকে নিয়ে সারাক্ষণ থাকে, এদিক ওদিক ঘুরে ঘুরে বলে বেশি রাস্তাঘাটে কোথাও যায় না, কিন্তু তাও সারাক্ষণ মায়ের এতে থাকে, কোলে থাকে। তো সেটা ভালো হয়। তো ও বিন্দাস থাকে, হ্যাপি থাকে, হাসি খুশি থাকে, আর কোনো চিৎকার হাঙ্গামা কিছু করে না। মায়ের কাছে থাকলে কিছু চিৎকার হাঙ্গামা করে না আমার মায়ের কাছে। ও বাবা, তো এখন রেখে দিচ্ছি, কান্নাকাটি করছে, আবার পরে কথা বলছি। দেখো বাতাস বইছে কেমন এখনো পর্যন্ত। আর প্রিন্সের মা ওখান থেকে আসছে জামা কাপড় টাপড় ধুয়ে নিয়ে। আমি একটু বেরিয়েছি ওকে রোদ খাওয়াতে, দিয়েছি ওকে রোদে নিয়ে। এই দেখো রোদ বেরিয়েছে। না, কান্নাকাটি করবে না, সে সবসময় করে। সে এখন জামা প্যান্ট ধুয়ে টুয়ে নিয়ে এসে মেলামেলি করছে। আর নিচে আছে আরো কিছু, শুয়ে আছে দেখো। তো এখন খুব রোদ বেরিয়েছে আর বাতাসও বইছে, আর আমার টিফিনও হয়ে গেছে। তো তো আজকে হচ্ছে মা বাবা আসবে পিসি বাড়ি থেকে, তো আমি আনতে যাব, আমি আর সায়ন যাব। সায়ন, সায়ন হয়েছে। তো সায়ন তো দাদুকে আনতে যাবে, দাদুর জন্য তো পাগলও। তো দাদু আর ওর রিয়াকশানটা দেখবো আমি। দাদুকে দেখে ও খুব রিয়াকশান দেবে একটা, এত চিৎকার করে দাদুকে দেখলে, কি আর বলবো, দেখলেই তোমরা বলবে। তো এখন আমরা যাব। সায়ন বেরিয়ে, সায়ন যাবে কোথায়, কে আসবে আজকে? আজকে আমি মা আর বাবাকে আনতে যাচ্ছি, সেই সঙ্গে গ্রামের পরিবেশটা শুধু দেখো, খুবই সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের খালপাড়। তো জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে ফাঁকা। আজকে সায়ন তার দাদু আর ঠাম্মাকে আনতে যাচ্ছে, সঙ্গে দিদি আসবে, পিছু ঠাম্মা আসবে, দুজন ঠাম্মা আছে। তো আনতে যাচ্ছে সায়ন আজকে নিজে। তো হ্যাঁ, মাছ জোয়ারটা আছে তো, আরো সেদিকে আরো মজা। না সবে সবে আইলো রে, প্রচুর দাদু আসছে। বাবা খাই বুঝবো, ব্যাগটা সরছিল, মুখটুকু ধুইছি না ধুনি, তখন আছে।
আমি বলে মারিয়ে বার করে দিতি ওকে। তারপর বাইরে থেকে লোক গুনেন লেগেছে, তারপরে করছে। ঠিক আছে তো কিছু শরীরের অবস্থা বাচ্চা দিচ্ছে তো মানুষের। কে আসছে রে? কে আসছে? হ্যাঁ, এখন কোনো কথা নেই যে। তো এই মাত্র বাড়ি আসলাম, তো সবাই এসে পড়েছে আর সবাই একটু শরীর খারাপ হয়ে আছে। সবাই দেখলাম জায়গায় মহেশের শরীর খারাপ, মায়েরও একটু শরীর খারাপ হয়ে গেছে। তো আমি লাট চলিছিলি, আমার দাদু ভাইকে দেখতে পাইনি, দাদু ভাই বুলা করেছে, আমার দাদা ভাইকে দেখিনি, লাটে চলিছিলি, আমার দাদু ভাইকে নিতে হবে। তো এই দেখো আমার দাদু ভাইকে প্রিন্স কতদিন পরে ওর ঠাম্মি এসেছে, কতদিন তাকিয়ে আছে দাও কেমনি। আমার দাদু ভাইকে কতদিন ছেড়ে দে পাইছিলি রোহন, আমাকে দেখতে পাওনি, দাদু ভাইকে ছেড়ে দে পাইছিলি। দাদু ভাই, তুমি আমাকে চিনতে পারছ? আমি কে? তুমি এখন জানতে পারোনি আমি কে? দাদু, ও দাদু, কতদিন লাটে পাইছিলি, তোমাকে দেখতে পাইনি রোহন। কথা বলে দেখছো, ও জিজ্ঞেস করতেছে রোহন তুমি আমাকে চিনতে পারছ? ওর দাদু ভাই, ও দাদু ভাই জিজ্ঞেস করে কথা বলে। তুমি কথা কইব, কোলে উঠব, তুমি কোলে উঠব দাদু ভাই। এই তো দাদা ভাই আমার উঠছে। দাদু ভাইকে কতদিন ছেড়ে দে পাইছিলি, আমাকে চিনতে পারছ? কতদিন পাইছিলি, লাটে জ্বলি দিলি, তুমি কথা কইতে পারছ? দিদি গাই, দাদা গাই। তো এই দেখো, হ্যাঁ যাবো তো, কটা বাজে কও তো? ও তো ঘুরে রয়েছে ওরা এদিকে আসলো, এদিক সেদিক ঘুরতেছে, অনেকদিন পরে আসলো তো এদিক সেদিক ঘুরতেছে। তো এখন সায়ন ঘুমিয়েছে, সায়ন হচ্ছে ওর বড় ভাই, তো রোহন ঘুমিয়েছে। তো মা আসলো, ওকে দেখতেই পারলে তোমরা, নিয়ে গেল ওকে, অনেকদিন পরে আসলো ঘুরে, তার জন্য। তো মা আর মনীষা আসার সময় একটু শরীরটা খারাপ হলো, তার কারণটা হলো জলের উপর দিয়ে আসতে হয়, নৌকা দিয়ে আসতে হয়, আর 2 ঘন্টা 2.5 ঘন্টা থাকতে হয় নৌকার মধ্যে, তার জন্য মার একটু অসুবিধা হয়, একটু বমি বমি ভাব হয়, চলতে পারে না, কোথায় ওরা যে অভ্যাস নেই তো তার জন্য। তো এই জন্য শরীরটা একটু খারাপ হলো, এসে স্নান টান করলো, এখন একদম ফ্রেশ হয়ে গেছে, ওরা খাওয়া দাওয়া করবে আর আমিও যাব, খাবো ওদের সাথে, অনেক দিন পর খাওয়া দাওয়া করব বসে। তো চলো খাই, খাওয়ার জন্য ডেকে গেল। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম প্রিন্সকে নিয়ে, ঘুমাতে পারিনি, ওর যন্ত্রণা ঘুমাতে পারি না, তারপর একটু শুয়েছিলাম, এইমাত্র উঠলাম, আর একদম মেঘলা ওয়েদার আছে, দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো বিকালে ওয়েদারটা খুব ভালো, আর এখন উপরে দেখো কি প্রজাপতি উঠছে, আর আমাদের এই গাছটার মধ্যে গন্ধরাজ ফুলে একদম ভর্তি সাদা হয়ে আছে, আর বাতাসের সঙ্গে সঙ্গে এত ভালো গ্রান করে সেন্ট। কই আচ্ছা দাঁড়াও আসতেছি। তো এই দেখো ওর দিদি ওকে ঘোরাচ্ছে, আর ওর দিদির অবস্থা দেখো নাইটি পরে,
বিকাল হলে ও একটু ঘোরাফেরা করে, ওর কুলেই থাকে বেশিরভাগ। চলে আয়, আর যেতে হবে না। আর এখানে এই যে আমাদের সায়ন বাবুর অবস্থা দেখো, ওর গায়ে পায়ের অবস্থাটা দেখো, মাটি। আর এই যে এখন ঘোরাফেরা চলছে ও। এই কি করছিস পাখা নিয়ে? উপর থেকে তো বাতাস হচ্ছে। ওই কি না, কি নাটা কি? তো আর এই যে উপর দিকে কি বল, তাকে যে নিচে জামাটা নামিয়ে দে। আরে ওর গায়ের মধ্যে এতগুলি মশা কামড় দিল, একদম লাল লাল হয়ে আছে পাগুলি। দেখো দেখো, দেখে রাখ, মশা কামড় দে ওকে, পুরা গায়ে একদম ফুলিয়ে দিছে মশা কামড় দিয়ে। শোন তাকিয়েছে উপরে যে এইগুলি লড়ছে, এইগুলি দেখছি উপর দিয়ে তাকিয়ে তাকিয়ে। তো প্রিন্সও ওর দিদির সাথে ঘোরাঘুরি করছে, অনেকদিন পরে তার দিদিকেও পেল। তো আর এখানে আমার সাথে ঠাকুমা বসে আছে, আমি কি বলি না বলি ও শুনতেছে, তাই না? তো যাই হোক, ঘরের মানুষ ঘরে ফিরে আসলো, এটাই ভালো লাগছে। আর এতদিন ঘরে ছিল না, যেমন ঘরটা একদম খালি খালির মতন লাগছে। তো প্রিন্সও ঘোরাফেরা করতে পারিনি, ওর ঠাম্মি নেই বলে। তো এখন চলে আসলো। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমরা ভালো থেকে সুস্থ থেকো, আজকের জন্য অতটুকুই, টাটা।